আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছেন, এক আল্লাহর ওলি, এক বড় বুজুর্গ, তিনি ধ্যানে বসতেছেন, মুরাকাবায় বসছেন। হঠাৎ করে তার জবানটা খুলে গেছে, তার চক্ষুটাও খুলে গেছে। ওই আল্লাহর ওলি চক্ষুটা খোলার সাথে সাথে তার দৃষ্টিটা গিয়া একটা কুকুরের উপরে গিয়া পড়ে গেছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই কুকুরটা যে এলাকায় যাইতো, ওই এলাকায় যাওয়ার পর ওই এলাকার সমস্ত কুকুরগুলো তার সামনে আইসা সম্মানের সহিত আইসা বৈশা থাকতো। একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, তার চোখের মধ্যে এত পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একজন জিনাকার আইসা উপস্থিত হয়ে গেল। আয়সা ডাক দেওয়া বলতেছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন জিনার, তাহলে আমি মুসলমান হব। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, যুবক আমি তোমাকে জিনার অনুমতি দিব, তবে শর্ত হলো তোমার সাথে আমার কিছু কথা বলতে হবে। ওই যুবক বলতেছে, হুজুর বলেন কি বলবেন? আপনি যেহেতু আমাকে জিনার অনুমতি দিবেন, এই জন্য আপনি যা বলবেন তাই আমি শুনব। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, যুবক আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার বাড়িতে তোমার কোনো বিবি আছে কিনা? ওই যুবক বলতেছে, হ্যাঁ আমার তো একজন বিবি আছে। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, হ্যাঁ যুবক তোমার বিবির সাথে কেউ জিনা করে, এটা কি তুমি কখনো চাইবা? যুবক বলতেছে, হুজুর এটা আমি কখনো বরদাস্ত করব না। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, হ্যাঁ যুবক তাহলে বাড়িতে তোমার কোনো মেয়ে আছে কিনা? ওই যুবক ডাক দেওয়া বলতেছে, হুজুর বাড়িতে আমার একজন মেয়ে আছে। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, হ্যাঁ যুবক যদি বাড়িতে তোমার মেয়ে থাকে, তাহলে এই মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি এটা কি চাও কিনা? যুবক ডাক দেওয়া বলতেছে, হুজুর এইটাও আমি চাই না, আমার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা আমি বরদাস্ত করব না। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, যুবক বাড়িতে তোমার মা আছে কিনা? ওই যুবক ডাক দেওয়া বলতেছে, হুজুর বাড়িতে তো আমার মাও আছে। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, তোমার মার সাথে কেউ জিনা করো, এটা কি তুমি চাও কিনা? যুবক ডাক দেওয়া বলতেছে, হুজুর এটাও তো আমি চাই না। আমরা কি চাবো যে আমাদের মা, আমাদের বিবি, আমাদের মেয়ের সাথে কেউ জিনা করো? আল্লাহ রাসূল ডাক দেওয়া বলতেছে, হে যুবক তুমি যদি তোমার মার সাথে জিনা করাকে অপছন্দ করো, তুমি যদি তোমার মেয়ের সাথে জিনা করাকে অপছন্দ করো, তাহলে আমি নবী যদি তোমাকে জিনার অনুমতি দিয়ে দেই, তাহলে তো তুমি যার সাথে গিয়ে জিনা করবা ওই মহিলা কারো না কারো কোনো মা হবে, ওই মহিলা কারো না কারো স্ত্রী হবে, ওই মহিলা কারো না কারো বোন হবে। হে যুবক তুমি বলো, তুমি যেভাবে সহ্য করবা না, ওইভাবে তো তারা সহ্য করবে না। যুবক ডাকটা বলতেছে, হুজুর আপনি আমাকে যেভাবে বুঝাইলেন, ইতিপূর্বে আর কেউ আমাকে এভাবে বুঝাই নাই। হুজুর আমি আজকে ওয়াদা দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন আমি জিনা করব না। হুজুর আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানায় ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে কালেমা পড়া মুসলমান বানায় ফেলছে। দেখেন এই জন্য হক্কানি পীরদের সাথে সম্পর্ক রাখলে অনেক ফায়দা আছে, কি বলেন ঠিক কিনা? বাবা অনেক বড় একজন আল্লাহ ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা যুবকের দিকে তার দৃষ্টি পড়ে গেছে। চাইয়া দেখে ওই যুবকটা রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়া, ওই যুবকের জবান দিয়া ফেনা পড়তেছে। ওই যুবকের কাছে গেছে, গিয়া দেখে তার মুখের মধ্যে মদের দুর্গন্ধ, মদ পান করে যুবক অচেতন অবস্থায় শোয়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গেছে, গিয়ে আল্লাহর নিকট ডাক দিয়া বলতেছে, মাবুদ গো এই যুবকটা যদিও আপনার নাফরমানি করছে, কিন্তু এই যুবকটা তো আপনার একজন বান্দা। আল্লাহকে বলতেছে, আল্লাহ
মসজিদের লাইলির বাড়ির উপর দিয়া যে কুকুর যাওয়া আসা করছে, ওই কুকুরের পায়ে যদি চুমা খাইতে পারে, মাহবুদ গো, এই বান্দা তো আপনার এক বান্দা, আমি এই বান্দাকে এই রাস্তায় পাড়ায় আমি কিভাবে যাইতে পারি? আল্লাহ নিকে কথা বলতেছে, আর যুবকের নিকটে গেছে। যুবকের নিকটে যাওয়ার পর যুবকের কাছে যাইয়া তিনি রুমাল দিয়া তার মুখটা একটু মুছা দিলেন। মুছা দেওয়ার পর ওই যুবকের মুখের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিলেন। ওই যুবকের হুঁশ ফিরে গেছে। যুবকের হুঁশ যখন ফিরছে, ওই যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর, আমরা তো মনে করতাম আল্লাহর ওলিরা পাপীদেরকে ঘৃণা করে, আপনি কেন আমার সামনে আসছেন? ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ডাক দিয়া বলতেছে, যুবক, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তোমার দিকে তাকায় দেখি তুমি অচেতন অবস্থায় শোয়া, তোমার মুখ দিয়ে ফেনা বের হইতেছে, মুখের মধ্যে মাছিগুলো ভ্যান ভ্যান করতেছে। আমার মায়া লাগছে, আমি তোমাকে ছেড়ে আমি কিভাবে যাই? এই জন্য আমি তোমার মুখটা একটু মুছা দিলাম, তোমার মুখের মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিলাম। ওই যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, আজকে থেকে আমি ওয়াদা করলাম আর কোনদিন আমি মদ পান করব না। হুজুর, আমাকে কালেমা পড়ায়া তওবা করায় আপনি আমাকে খাঁটি মুসলমান বানায় দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমায় গেছেন, স্বপ্ন থেকে দেখতেছে ওই যুবককে আল্লাহ যুগ শ্রেষ্ঠ বড় একজন আল্লাহর ওলি বানায় দিছে। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নিকট বলতেছে, মাবুদ গো, আপনাকে পাওয়ার জন্য কত মানুষ কত আবার বন্দী করে, কিন্তু এই যুবক সাধারণ কয়েকদিন আমার বন্দী কইরা এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়ে গেছে? আল্লাহ পাক ডাক দেয়া বলে, মালিক ইবনে দিনার, তুমি আমার এই বান্দাকে আমার উম্মাহ আমার বান্দা মনে করিয়া তুমি তাকে সেবা করলা, সেবা করিয়া তুমি তার মুখটা ধুয়ে দিলা। এই উসিলায় আমি আল্লাহ তোমার উসিলায় আমার এই বান্দার অন্তরকে আমি দিয়ে দিছি। এই জন্য এই যুবক এত জলদি এত বড় বুজুর্গ হয়ে গেছে। এই জন্য বাবা 4 নম্বর বিষয় হলো ওই জাকিহিম, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? যে আত্মাকে পরিশুদ্ধ করার 2টা পদ্ধতি। একটা হলো মাওলার জিকির বেশি বেশি করে করতে হবে। মাওলার জিকির বেশি বেশি করে করবা, অন্তর এমনি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এক বুজুর্গ বলতেন, নামাজ মে ক্যা মজা হ্যায়, নামাজ মে ক্যা মজা হ্যায়, সেজদা মে जाके देख लो, जिक्र में क्या मजा है, सर झुका कर देख लो। বাবা, নামাজের মধ্যে যে কি মজার কি মজা, যে নাকি নামাজ না পড়ে সে কিন্তু নামাজের মজাও বুঝবে না। আর জিকিরের মধ্যে কি মজা, যে নাকি মাওলা জিকির করবে না সেও জিকিরের স্বাদ কিছুই বুঝবে না। বাবা, 2 নম্বর পদ্ধতি, যদি আত্মশুদ্ধি না হও, যদি নিজেকে পরিষ্কার না করো, নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রিয়া কিনা তাকাপুর এই সমস্ত জিনিস যদি দুনিয়া থেকে পরিষ্কার না করে যাও, তাহলে কবরে যখন যাইবা, কবরে গেলে কিন্তু কবরের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার কইরা তারপর তোমাকে জান্নাত দিবেন। মনকে জিজ্ঞাসা করে দেখো, মান কবরের আযাব কি তুমি সহ্য করতে পারবানি? হে বদরের মা বলেনা, এখন তো ডিজিটাল সময় বের হয়ে গেছে, এখন দেখা যায় যুবতী মহিলাদেরকে পর্দা করানো দরকার। যুবতী মহিলারা পর্দা করে না, পর্দা করে যারা একটু বুড়া তারা পর্দা করে। কি বলেন, ঠিক কিনা? যুবতী মহিলারা পর্দা করে না। হে পর্দার বাবু বলে না, আজকে আমি বলে যাইতেছি, এই জায়গায় মহিলা মাদ্রাসা আছে, আপনার মেয়েদেরকে মহিলা মাদ্রাসা ভর্তি করে দেন। আল্লাহর ফজল করবে, দেখবেন ওই মেয়েটা পর্দা শিখবে। যদি পর্দা না করিয়া দুনিয়া থেকে যায়, তাহলে কবরে গিয়া কিন্তু শান্তি পাবে না। তবে পাকিস্তানের এক ঘটনা, এক লোক তার মেয়েকে বুঝাইতো, মাগো তুমি যে কলেজে পড়তে যাও, কলেজে পড়ার সময় তুমি বোরকা পরে তারপর তুমি কলেজে পড়তে যাও। ওই মেয়ে ডাক দেবে, আব্বা আপনি কি বুঝবেন, ডিজিটাল সময় বোরকা পরে মানুষ অনেক চিৎকারি করে,
আমি বোরকা পরবো না, আমি বোরকা না পরেই আমি কলেজে যাব। ওই মহিলা আব্বার কথা শুনতো না, না শুনিয়া ওই মহিলা বোরকা না পরে চুলগুলোকে ছেড়ে দিয়ে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলেজে যাইতো। তবে কয়েকদিন পরে ওই মহিলাটা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যাওয়ার পর যখন ওই মহিলাকে কাফন দাফন করাইছে, করার পর যখন কবরের নিকট নিয়ে গেছে, কবরের মধ্যে রাখবে, রাখার সময় গিয়ে দেখে কবরে বিশাল বড় বড় সাপ ফেনা তুইলা বসা। ওই মহিলার আব্বা, ওই মেয়ের আব্বা তখন দেখছে কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ। এই জন্য ওই মহিলার আব্বা অন্য জায়গায় গিয়ে কবর খনন করছে। ওই জায়গায় গিয়ে দেখে বিশাল বড় বড় সাপ। শেষ পর্যন্ত সাপ সই তার মেয়েকে কবরের মধ্যে রাখা দিছে। বাড়ির মধ্যে আসতেছে, আইসা বিবির সামনে কান্দে আর চোখের পানি ফেলায়। বিবি ডাক দেয়া বলতে, স্বামী গো কি ব্যাপার, তুমি এত কেন কাঁদতেছ? স্বামী ডাক দেয়া বলতেছে, বিবি গো তোমার মেয়ে যখন কলেজে পড়তে যাইতো, আমি তোমার মেয়েকে বলছিলাম যে বোরকা পয়রা তারপর কলেজে যাওয়ার জন্য। তোমার মেয়ে আমার কথা সরে নাই, বোরকাও পরে নাই। আজকে তোমার মেয়েকে আমি যখন কবরে রাখতে গিয়েছিলাম, কবরে রাখার পরে গিয়ে দেখি কবরে বিশাল বড় বড় সাপ। ওই সাপ সহই আমি তোমার মেয়েকে কবরে রাইখা আসছি। হে পর্দার আড়ালে মা ও বোনেরা, হে বাবাজিরা, অনেকে দেখা যায় নিজের মেয়েকে শখ করে টিভি কিনা দেয়, আসে নাকি নাই? নিজের ছেলেকে শখ করে টিভি কিনা দেয়। বাবার চোখে দেখে কবরে আসাম একটা বই, ওই বইটা সবাই কিনবে এবং পড়বার। ওই বইয়ের মধ্যে রাখে দুইজন বন্ধু, একজন বন্ধু থাকে রিয়াদে, আরেকজন বন্ধু থাকে জেদ্দায়। রিয়াদের বন্ধু যখন বাড়িতে আসলো, আসার পর তার ছেলে তাকে ডাক দেওয়া বলতেছে, আব্বা আমার জন্য আপনি একটা টিভি কিনাই নেন। দেখা গেছে রিয়াদের বন্ধু যখন সৌদি আরব গেছে, যাওয়ার পর একটা বিশাল টিভি, ওই টিভি কিনাই না রিয়াদের বন্ধু তার ছেলেকে দিয়া দিচ্ছে।